আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে রুটি বানানো। সংসারের একলা সংসার, সকালবেলা না উঠলে তো হয় না। সকালবেলা উঠে জামার জন্য রুটি বানাতে হয়, সবাই আমরা রুটি খাই। তো কি করব, সকালবেলা উঠে রুটি বানিয়ে ফেললাম। এখন খোলাই দিয়ে সব ভেজে নিব। জামার জন্য পরোটা বানিয়েছি আর আমাদের জন্য রুটি। তো রুটি খাওয়া দাওয়া শেষ করার পর দুপুরের রান্না বান্না শুরু করলাম। এখানে আমি আলুর ভর্তা বানিয়েছিলাম। এখানে আলু ম্যাশ করে এখন ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিব। ম্যাশ করে যতক্ষণ পর্যন্ত এটা লাল হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি। তো কি করব, এই আমার তো দুপুরে একটু ভাত ছিল, এর জন্য পান্তা ভাত ছিল, এর জন্য ভর্তা বানিয়েছিলাম আগে দিয়ে, ওইটা খেয়ে নিয়েছি। আর দুপুর রান্নাবান্না কই মাছ দিয়ে কই মাছ ভুনা করছিলাম। আর এখানে আমার মেয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়েছিলাম, তখন উঠে গেছে। আমি হাঁক দিয়ে রান্না বসাইয়েছিলাম, তখন রান্নাও করতে পারি নাই। আর এদিকে একটু আমার মেয়ের জন্য, আমার নানি শাশুড়ির জন্য একটু সেমাই রান্না করতেছিলাম। এখানে জুড়া সেমাই রান্না করব। তো আমার ঘরে আবার দারচিনি, তারপরে এলাচ ছিল, আর তেজপাতা ছিল। দারচিনি ছিল না, আর কিশমিশ ছিল না। এখানে তাই সিম্পলের মধ্যে সেমাইটা রান্না করলাম। যাই হোক, এখানে আমি 1.5-2 কেজির মতন দুধ নিয়েছি। এখানে 1 কেজির মতন দেখা যাইতেছে। আমি পরে আবার অফ ক্যামেরার মধ্যে দুধ দিয়েছিলাম। দুধ ভালোভাবে একটু ঘন করে নিব, যতক্ষণ পর্যন্ত বলকায় ততক্ষণ পর্যন্ত ঘন করে নিব। তো আমার দুধ ঘন হয়ে গিয়েছে। এখন আমি এলাচ দিয়ে দিব। এলাচ 3-4টার মতন দিয়ে দিয়েছি। আর তেজপাতা, বললাম না আমার ঘরে দারচিনি ছিল না, আর কিশমিশও ছিল না, আর বাদামও ছিল না। তার জন্য সিম্পলের মধ্যে আমার মেয়েকে রান্না করে দিলাম, আমার নানি শাশুড়িকে। সবাই খাবো আমরা। তো আমার নানি শাশুড়ি বলছে আমার জন্য একটু সেমাই রান্না করে দাও। তো ফাইনালি আমার সেমাই রান্না করা কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি রান্না বান্না করার পরে গোসল করব। আমার সব রান্না বান্না শেষ। ভাত রান্না করেছি, আর কালকের একটু রান্না ছিল, ওইটাও গরম করে নিয়েছি। আর আজকে একটু কই মাছ ভুনা করেছি। তো রান্না বান্না করার পরে আমি এখন ঘর মুছবো। ঘর মুছে আমি গোসল করব। গোসল করে আমি, মেয়ে তো উঠে গেছে, আমি মেয়েকে ওর বড় মার কাছে দিয়ে গোসল করতে যাব। গোসল করে তারপরে একটু মেয়েকে নিয়ে শুয়ে থাকবো। এই আমার আজকের কাজ। আর রাত্রে তো কাজ আছেই। তো তো গোসল করে এসে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এসে ঘুমাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।